এজন্য ধাপে ধাপে ওমরে ফারুকের জামানায় এক লোক তার স্ত্রীকে 100 তালাক দিছে। বউ এসে বিচার দিছে, আমার জামাই আমার 100 তালাক দিছে। 100 তালাক দিছে, নিয়ে আসো তোমার হাজবেন্ডরে। নিয়ে আসা হলো, কিরে কয় তালাক দিছস? কয় 100। কি লেগে দিছস? দিবি 3টা। দিছস 100টা, কারণ কি? কয় মেজাজ গরম আছিল। ওমরে ফারুক বলে, তারা বিচার করে দিচ্ছে, 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠের উপরে পড়বে। এরকম নিয়ম যদি বাংলাদেশে থাকে, উল্টা পাল্টা তালাক হবে? জোরে বলেন। এজন্য আপনার বাবা ও বাবা ইসমাইলের বাবা ইব্রাহিমও, সাইয়েদনা ইব্রাহিম বললেন তালাক দাও, ইসমাইল তালাক দিয়ে দিলেন। ঘটনা মনে আছে তো, না ভুলে গেছেন? তালাক দিয়ে দিলেন, নতুন বিয়ে করলেন। 3 বছর পর আবার সাইয়েদনা ইব্রাহিম দেখা করতে আসলেন। আজকেও সাইয়েদনা ইসমাইল বাড়িতে নাই, বনে গিয়েছে শিকার করার জন্য। আজকেও সাইয়েদনা ইব্রাহিম এসে সালাম দিল, আসসালামু আলাইকুম। আজকে জাদুমাখা কণ্ঠে, মধুমাখা কণ্ঠে, সুরেলা কণ্ঠে একটা মেয়ে উত্তর দিল, ওয়া আলাইকুমুস সালাম। জিজ্ঞেস করলো, কাইফা হাল উখিয়া উম্মি, মা কেমন আছো? মেয়ে কয়, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব সময় আমরা ভালো আছি। সুবহানাল্লাহ কইবেন না? দিনকাল কেমন যায়? কয় খুব ভালো। খাবার দাবার? কয় খুব ভালো। আপনি কে? আমার চিনবা না? মেয়ে বলে, আপনারে আমি চিনতে চাই। এই মরুভূমিতে কেউ কোনোদিন আমাদের খবর নেয় না। কে আপনি? মুরব্বী বাজান, দয়ালু মানুষ, আমাদের খোঁজ খবর নেয়ার জন্য এসেছেন। বাইরে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন কেন? ভিতরে আসেন। সাইয়েদনা ইব্রাহিম ঢুকতে চায় না, মেয়েটা জোরাজুরি শুরু করেছে। জোর করে ঘরে ঢুকালো, শরবত বানিয়ে খাওয়ালো, রুটি বানিয়ে খাওয়ালো, খেজুর বানিয়ে খাওয়ালো, ছাগল পালতো, ছাগলের দুধ খাওয়ালো। সাইয়েদনা ইব্রাহিম এই আপ্যায়ন দেখে চোখের পানি ছেড়ে মেয়েটার জন্য দোয়া করে দিল। ও মেয়ে, এইটাও মাইয়া, আগেরটাও? আহা। সাইয়েদনা ইব্রাহিম দোয়া করে দিল আর বলল, ইদা জাআ যাওজুকি মিনাল গাবা, তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে, ফাকরাই আলাইহি সালাম, স্বামীর একটা সালাম দিবা। ওয়া মুরিহি আন ইউসবিতা আতাবাতা বাবিহি, আর বলবা ঘরের দরজার নতুন চৌকাঠ যেন জীবনেও না পাল্টায়। সাইয়েদনা ইসমাইল ফিরলেন। ওয়াইফ বলতেছে, নুরানি চেহারা এক আল্লাহর ওলির মতো লোক আসছিল, মুরব্বি টাইপের। মুরব্বি টাইপের, এইটা শুনে তো সাইয়েদনা ইসমাইল ভড়কে গিয়েছে, লাভ দিয়ে উঠছে। কি মুরব্বি? কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই? চিৎকার দিয়ে বলে, তাড়াতাড়ি বল কেমন আচরণ করেছিলি বল। বিবি বলে, আপনি ভয় পাবেন না, অনেক ভালো আচরণ করেছি, আপ্যায়ন করেছি। উনিও আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন, আপনারে সালাম দিয়েছেন, আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকাঠটা যেন জীবনেও আপনি না পাল্টান। আদরের চোটে বিবিকে জড়িয়ে ধরলেন, বললেন, ও বিবি, তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস। কি পাইছস? গোল্ডেন। নুরানি চেহারার যে লোকটা এসেছিল সাধারণ কোনো লোক নয়, তোমার শ্বশুর, আমার বাবা ইব্রাহিম খলিল। আমার বাবা চৌকাঠ বলতে তোকে বুঝিয়েছে আর বোঝাতে চেয়েছে, এই যে তোরে আমি বিয়ে করেছি, জীবনেও যেন তোরে তালাক না দেই। তোর হাতটা যে দুনিয়াতে আমি ধরেছি, তোর হাত ধরেই যেন দুজনে জান্নাতে ঢুকে যায়। এজন্য বাবা মার দোয়ার দরকার আছে না নাই? নিতে রাজি আছেন তো? আছেন? আছেন? আপনি যত বড় আল্লাহর ওলি হন, বাবা মা বদদোয়া দিয়ে দিলে সব শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও আমও শেষ, সালাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর ডেকে বললেন, আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি, আল্লাহুম্মা মাইয়াকুনু জালিসি ইয়াউমাল কিয়ামাহ। ও আল্লাহ, জানতে চাই কিয়ামতে আমার সাথী হবে কে জান্নাতে? আল্লাহ বললেন, সাহিবুকা ফিল জান্নাতি জাজ্জার, কিয়ামতের দিন বিচারের শেষে তোমার সাথী হবে একজন কসাই। কে হবে? শুনে মুসা আলাইহিস সালাম খুব আপসেট। কিরে, আমি নবী মানুষ, পৃথিবীতে 5 জন নবী সেরা, এর মধ্যে আমি একজন। 4 জনের সেরা কিতাব দিছে, ওইটাও আমারে দিছে। সরাসরি আমার সাথে আল্লাহ কথা বলতো, আর জান্নাতে রাখবে কসাইয়ের লগে। ঘটনাটা কি? আল্লাহরে বললেন, আল্লাহ কি আমল ওই কসাইয়ের, কেন কসাই যাবে? আল্লাহ বললেন, মুসা যাও যাও, নিজের চোখে দেখে নাও কি আমল করেছে ওই কসাই। সাইয়েদনা মুসা কসাইয়ের দোকানে যেয়ে দেখলেন, না, স্পেশাল কোনো আমল নাই, খালি গোশত কোপায়। কি কোপায়? সারাদিন গোশত কোপানোর পর বিকেলবেলা সুন্দর একটা গোশতের টুকরা প্যাকিং করে বাড়ির দিকে রওনা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে রওনা। বাড়িতে যাওয়ার পরে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তার দরে নক করতে শুরু করলো দরজায়। দরজা খোলার পরে ছদ্মবেশে সাইয়েদনা মুসা বলে, আমি একজন মুসাফির, আজকে রাতটা যদি আপনি থাকতে দেন বড্ড ভালো হয়।
কসাই বলে আহলান সাহালান মারহাবান তৈয়বান, আসেন মিয়া বসেন, এই ঘরে বসেন, পাশের ঘরে আমার একটু কাজ আছে। পাশের ঘরে কসাই ঢুকে মাচা থেকে একটা বৃদ্ধা মহিলাকে নামিয়ে নিজ হাতে গোসল করিয়ে টাওয়াল দিয়ে হাত পা মুছে দিয়ে নিজ হাতে গরুর গোশত রান্না করে নিজ হাতে রুটি বানিয়ে ওই মহিলার মুখের মধ্যে রুটি আর গোশত তুলে দিতে লাগলেন। বৃদ্ধা মহিলা রুটি খেতে খেতে চোখের পানি ছাড়ে আর মুচকি মুচকি হাসে। খাওয়ার পরে মহিলা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে। মহিলারে খাওয়ানোর পরে বাটির মধ্যে রুটি আর গোশত এনে কসাই বলে, ও ভাই মুসাফির, আপনার রাতের খাবার খান, রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান, সকালে যাবেন আপনি আপনার পথে, আমি যাব আমার দোকানে। সাইয়েদনা মুসা বলেন, পরে খাবো, আগে বলো বৃদ্ধা মহিলাটাকে। কসাই বলে, এই মহিলাটা ছাড়া দুনিয়ায় আমার আর কেউ নাই, আমি ছাড়াও এই মহিলাটার আর কেউ নাই, এই মহিলাটার কেউ নাই, এই মহিলাটা হলো আমার জনম দুঃখিনী মা। মা ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নাই, আমি ছাড়াও আমার মায়ের আর কেউ নাই। প্রতিদিন গোশত কেটে ভালো একটা গোশতের টুকরা এনে আমার মারে আমি খাওয়াই, নিজ হাতে গোসল করাই, মার গা টাওয়াল দিয়ে মুছে দেই, রুটি বানিয়ে গোশত রান্না করে মায়ের মুখে খাবার তুলে দেয়, আমার মা দোয়া করে। সাইয়েদনা মুসা বললেন, পাশের রুম থেকে তোমার মা কি দোয়া করেছে? বিড়বিড় বিড়বিড় করে একটা শব্দ কানে আসলো, অস্পষ্ট আওয়াজ, কি বলেছে আমি বুঝি নাই, কি দোয়া করেছে তোমার মা বলো। কসাই বলে, গত 20 বছর যাবত আমার মা একটা পাগলা দোয়া করে, আমি জানি কোনোদিন এই দোয়া কবুল হবে না। সাইয়েদনা মুসা বললেন, আরে ভাই বলোই না, কি দোয়া? কসাই বলে, আমার মা আমার উপর খুশি হয়ে প্রতিদিন খাওয়ার পরে হাত তুলে আঁচল পেতে আল্লাহর ডেকে বলে, আল্লাহ আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ইয়াউমাল কিয়ামা। ও আল্লাহ, শুনেছি এই জামানার বনি ইসরাইলের সবচেয়ে বড় পয়গম্বর মুসা কালিম, উনি নাকি সবচেয়ে বড় নবী। আমার ছেলের খেদমতে আমি এত খুশি, আমার ছেলের উপরে এত সন্তুষ্ট আমি আমার ছেলের জন্য দোয়া করলাম। এই জামানার বড় পয়গম্বর মুসা যখন কিয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যাবে, আমার কসাই ছেলেরে তুমি ওই নবী মুসার সাথে জান্নাতে ঢুকাইয়া দিবা। কবুল করে নিছে কে? আল্লাহ। মুসা আলাইহিস সালাম মনে মনে বললেন, আরে কানেকশন তো এই জায়গায়, কানেকশন তো আসল জায়গায়। এজন্য মায়ের দোয়া ছাড়া এই পৃথিবীতে কেউ বড় নেতা হতে পারে নাই, কেউ ব্যবসায়ী হতে পারে নাই, কেউ মুফাসসিরে কোরআন হতে পারে না, হাফেজ হতে পারে না, মাওলানা হতে পারে না, আল্লাহর ওলি হতে পারে না, তার জীবনে সফল হতে পারে না। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবী মা বাবার আদর পায় নাই, জন্মের আগেই বিশ্বনবীর বাবা নাই, দাদার কাছে মানুষ, পরে চাচার কাছে মানুষ, মায়েরও বেশি দিন পায় নাই, পেয়েছে মাত্র 6 বছর। মাও দুনিয়া থেকে বিদায়, এতিম নবী একা একা বড় হলেন। হুদাইবিয়ার উমরা করতে যাবেন, 1400 সাহাবীকে নিয়ে বিশ্বনবী রওনা হলেন। সফরের মাঝখানে মায়ের কবর, বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, ও সাহাবারা, এই যে একটা কবর দেখা যায়, এটা আমার মায়ের কবর। বিশ্বনবীর মায়ের নাম কি? আরো জোরে বলেন। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি ওঠে কে এলোই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলোই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ার খোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। আল্লাহু আকবার। বিষ্ণুই বললেন, চিনো নাকি কবরটা কার? এটা আমার আম্মার কবর। আল্লাহর কাছে অনুমতি পেয়েছি মায়ের কবর জিয়ারত করার, কিন্তু খবরদার খবরদার, তোমরাও জিয়ারত করবা, কিন্তু চোখের পানি ছাড়তে পারবা না, কান্না করতে পারবা না। 1400 সাহাবীকে বিশ্বনবী কান্না করতে নিষেধ করে নিজে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো হাউমাউ করে কান্না জুড়ে দিলে। সাহাবীরা বলে, এত কাঁদতে আমরা বিশ্বনবীর জীবনেও দেখি নাই। বিশ্বনবী নিজেকে সামলে রাখতে পারছেন না, ছোট বাচ্চার মতো হাউমাউ করে কাঁদে। বিশ্বনবীর চোখের পানি দেখে 1400 সাহাবাও কান্না জুড়ে দিল। বিশ্বনবী সাহাবীদের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে, তোমরা কাঁদো কেন? আমি না বলেছি কাঁদবা না? সাহাবারা বলে, নবী গো, আপনারে আমরা আমাদের কলিজার চাইতে বেশি ভালোবাসি,
আপনার চোখ দিয়ে কোনো কারণে পানি নামতে দেখলে আমরা আমাদের দুটি চোখ শুকনা রাখতে পারি না, আমাদের চোখ দিয়েও পানি চলে আসে। বিশ্বনবী বললেন, আদ্রাকাতনি রাহমাতুহা ফাবাকাইতু। আমার মা যে আমারে ছোটবেলা আদর করেছে, ওই আদরের স্মৃতি আমার মনে পড়েছে। আমার মা আমেনা আমারে জাইতুনের তেল মালিশ করে দিত সারা গায়ে। আমার গায়ের এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমার মা আমেনা তার দুইটা ঠোঁট দিয়া চুমা দেয় নাই। আমার মা আমারে জামা পরিয়ে দিত, কোলে তুলে আদর করত। ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়েছে, তাই আমি কাঁদি, তোমরা কাঁদো কেন? সুবহানাল্লাহ কইবেন না? মায়ের আদর পায় নাই, কিন্তু কবরের সামনে দাঁড়িয়ে যারে যারে কেঁদেছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু কানা ইউকাসিমুল আহমান বিল জিআরানা। জিআরানা নামক জায়গায় বিশ্বনবী কুরবানির গোশত বিতরণ করছেন। হাজার হাজার মানুষের লাইন। বাংলাদেশে এরকম হয় না? কুরবানির গোশত বিতরণ হয় না? লাইনে দাঁড়ায় অনেকে। হাজার মানুষের মধ্য থেকে একজন বৃদ্ধা নারীকে বিশ্বনবী লাইন থেকে আলাদা করলেন। নিজের গায়ের চাদর বিছিয়ে বৃদ্ধা নারীটারে বসতে দিলেন। বৃদ্ধা নারীও বিশ্বনবীর সাথে লম্বা আলোচনা করলেন, মাথায় হাত বুলিয়ে দিলেন। বিশ্বনবী দোয়া নিয়ে বৃদ্ধা মহিলারে বড় একটা গোশতের টুকরা দিলেন। সাহাবারা বললেন, ও নবী, জীবনে কোনোদিন নিজের গায়ের চাদর বিছিয়ে দিতে দেখি নাই, কে এই মহিলা আপনার মাথায় হাত বুলিয়ে দেয়? বিশ্বনবী বললেন, বাবা ছাড়া দুনিয়াতে আসলাম, 6 বছর বয়সে মারে হারালাম, মায়ের বুকের দুধ আমার কপালে জোটে নাই। আজকে আমার চাদরের উপরে যেই মহিলাটারে বসালাম, এই মহিলাটা আমার দুধমা হালিমা। এই মহিলার দুধ খেয়ে আজকে আমি তরতাজা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এজন্য মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আল্লাহর ফয়সালা কয়টা? জোরে বলেন। 1 নম্বরে ইবাদত হবে একজনের, তিনি কে? 2 নম্বরে খেদমত হবে কার? দোয়া নিবেন কার কাছ থেকে? জোরে বলেন, কার থেকে? এজন্য বাবা মার খেদমত করবেন, বাবা মার কাছ থেকে দোয়া নিবেন। জীবনটারে উজালা করে দিবে কে? ইসলাম কখনো একপাক্ষিক কথা বলে না। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। ইসলামের কথা দ্বিপাক্ষিক, দুই পক্ষরেই ইসলাম কথা বলে। ছেলেদেরকে বললো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার প্রতি ইহসান করবা, কিন্তু বাবা মারেও বলে দিল তোমাদের জন্য কিছু কাজ আছে না নাই? ছেলের বাবা কিংবা মেয়ের বাবা হয়েছেন এখানে কে কে? হাত তুলে দেখান তো দেখি দেখি। ছেলের বাবা মেয়ের বাবা, মাশাআল্লাহ, কম না তো? আমিও আছি আপনাদের, তাহলে হাত নামান। ছেলের বাবা মেয়ের বাবা। ইসলাম হচ্ছে ইটস এ ব্যালেন্সড রিলিজিয়ান, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। বাবা মাকেও ইসলাম কিছু গাইডলাইন দিয়েছে, ওগুলো মানার দরকার আছে না নাই? বাবা মার জন্য প্রথম গাইডলাইন, ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া হবে কার? কিছু লোক আছে ছেলে হলে এলাকার সবাইরে মিষ্টি খাওয়ায়, মেয়ে হইলে কাউরে শোনায় না। আছে না নাই? আনন্দপুরে নাই? না নাই, এদিকেও আছে। আল্লাহ বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। তিনি যাকে চান তাকে দেন ছেলে, আবার যাকে চান তাকে মেয়ে দেন, আবার যাকে চান ছেলেও দেন মেয়েও দেন। তিনি কে? আল্লাহ। আবার যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না, তিনি কে? আল্লাহ। অনেক নিঃসন্তান লোক এই দেশে আছে না নাই? এজন্য বাবা মা যারা আছেন মনোযোগ দিয়ে শুনেন, খরগোশের মতো কানটা খাড়া করেন। আপনাদের কি দায়িত্ব? 1 নাম্বার দায়িত্ব, আল্লাহ ছেলে দেখ মেয়ে দেখ, শুকরিয়া হবে কার? অনেকে মেয়ে হলে না খুশ হয়। বিশ্বনবী বললেন, খায়রুকুম মান বুকিরা বিল উনসা, যেই ঘরের প্রথম সন্তান কন্যা হয় ওই ঘরে বরকত নাজিল করে কে? আল্লাহ। যাদের ঘরে কন্যা বেশি তাদের ঘরে বরকত বেশি। কোন সুবহানাল্লাহ। তাইলে বাবা যারা হইছেন, আপনাদের প্রথম দায়িত্ব আল্লাহ আপনারা ছেলে দেখ মেয়ে দেখ, আর রেদা বিল কাদা, আল্লাহর এই কাদাতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। চিল্লাই কোন ঠিক কিনা? 2 নাম্বার দায়িত্ব, ছেলে হোক মেয়ে হোক, হওয়ার সাথে সাথে কানের সামনে যে আজান দেওয়ার দরকার আছে না নাই? অনেকে আছে ছেলে হওয়ার পরে মেয়ে হওয়ার পরে মুয়াজ্জিন সাহেব খোঁজে, ইমাম সাহেব খোঁজে, আছে না নাই? ইমাম সাহেব রে খোঁজেন কেন? মুয়াজ্জিন সাহেব রে খোঁজেন কেন? আপনি নিজেই আজান দিবেন, নিজের ছেলের আজান নিজেই দিবেন। খেয়াল করে শুনেন, বিশ্বনবীর বড় নাতির নাম হাসান, ছোট নাতির নাম হোসাইন। হাসান হওয়ার পরে বিশ্বনবী এত খুশি হয়েছে, বিশ্বনবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার নাতি হয়েছে। বিশ্বনবী তাড়াতাড়ি ঘরে চলে গেলেন,
নাতিকে কোলে নিয়ে হাসানের কানের সামনে বিশ্বনবী আজান দিলেন। নিজের ছেলের কানের সামনে নিজেই আজান দেওয়ার দরকার আছে না নাই? প্রত্যেক মুসলমানের আজান কিভাবে দিতে হয়, একামত কেমন করে দিতে হয় জানার দরকার আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা হইছেন নিজে আজান দিবেন, দাদা হইছেন নাতির কাছে যে নিজে আজান দিবেন, চাচা হইছেন নিজে দিবেন, ইমাম সাহেবের তো আনার দরকার নাই। বিশ্বনবী নিজের নাতি হাসানের কানের সামনে যে নিজে আজান দিয়েছেন, সুবহানাল্লাহ পড়েন। তার মানে বাবা মার 1 নাম্বার দায়িত্ব, ছেলে হোক মেয়ে হোক, শুকরিয়া করবেন কার? আল্লাহ। 2 নাম্বার দায়িত্ব, ছেলে হোক মেয়ে হোক কানের সামনে আজান দিবেন। 3 নাম্বার দায়িত্ব, সপ্তম দিনে আকিকা দিবেন। কি দিবেন? কথা বলেন। ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি, সপ্তম দিনেই দিবেন। অনেকে কুরবানির সাথে মিলায় দেয়, না এটা সুন্নাত না। সুন্নাত হচ্ছে সপ্তম দিনে। কোনো কারণে সপ্তম দিনে দিতে পারেন নাই তো আর কি করবেন? পরে যে সময় পান দিবেন। কুরবানির সময় দেন, আগে দেন, পরে দেন, সমস্যা নাই। কিন্তু সুন্নাহর উপর যদি আমল করতে চান তাহলে সপ্তম দিনে দিতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? বিশ্বনবী ফরমান, কুল্লু গুলামিন রাহিনাতুন বিআকিকা তুযবাহু আনহু ইয়াউমা সাবিহি। প্রত্যেক বাচ্চার আকিকা দিতে হয় সপ্তম দিনে। তারপরে ইউসাম্মা ফিহি, ওই দিনে নাম রাখতে হয়। সপ্তম দিনে সুন্দর একটা নাম রাখার দরকার আছে রাডাই। কি নাম রাখবেন? আব্দুল্লাহ, আব্দুর রহমান, মারিয়াম, সুমাইয়া এগুলো রাখবেন নাকি ব্রাশ ফায়ার রাখবেন? রাখবেন। এক লোক নাকি তার ছেলে মেয়ের নাম রাখছে ব্রাশ ফায়ার। তো তার চাচা আসছে বেড়াতে ভাতিজার বাড়ি, ভাতিজা আপ্যায়ন করাচ্ছে। তা আপ্যায়ন শেষে চাচা বলে, ভাতিজা শুনছি তোমার নাকি 1 ছেলে 1 মেয়ে, আমি তো কোনোদিন দেখি নাই, ডাক দাও না। ডাক দিছে ভাতিজা ব্রাশ ফায়ার। ব্রাশ ফায়ার, ভয়ঙ্কর না শব্দটা? শুনলেই পিলে চমকে ওঠে, ঠিক কিনা? তো চাচাও বুড়া মানুষ, ব্রাশ ফায়ার শুননা দিছে দৌড়। চাচারে ধরার জন্য ভাতিজাও দৌড়, চাচাও দৌড়ায়, ভাতিজাও দৌড়ায়। পেছন থেকে ভাতিজা বলে, চাচা দৌড়াবেন না। চাচা কয়, বয়স আমার 80 হয়েছে, তুই আমারে ব্রাশ ফায়ার করিস না। ভাতিজা কয়, চাচা এটা তো ওই ব্রাশ ফায়ার না, আপনি না কইছেন আমার ছেলে মেয়েরা ডাক দিতে, তো আমার ছেলের নাম ব্রাশ রাখছি আর মেয়ের নাম ফায়ার, আমি আমার ছেলে মেয়েদেরকে ডাক দিছি, এরকম নাম রাখা যাবে? তার মানে সপ্তম দিনে আকিকা দিবেন। ইউসাম্মা ফিহি, সপ্তম দিনের নাম। ওয়া ইউহলাকু রাসুহু, মাথা হলক করবেন। ছোট্ট বাচ্চা 7 দিনে দেখবেন মাথার মধ্যে ছোট্ট ছোট্ট কিছু পশম আর চুল আছে না নাই, এগুলো ফেলে দিবেন, সুন্দর একটা নাম রাখবেন। ওই দিনে আকিকা দিবেন। ছেলের জীবনে বরকত ঢুকাইয়া দিবে কে? আল্লাহ। তারপরে 5 নাম্বার দায়িত্ব, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আই ইউতিম্মার রাদাআ। ছেলে হোক মেয়ে হোক 2 বছর দুধ খাওয়ানোর দরকার আছে না নাই? টানা 2 বছর দুধ খাওয়াবেন। অনেক মা আছে ছেলে মেয়েরে দুধ খাওয়াতে চায় না, ফিডার খাওয়ায়। কি খাওয়ায়? তো এই জন্যই তো আপনি বুড়া হইলে আপনারে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, কারণ কষ্ট তো আপনি সহ্য করেন নাই, ঠিক কিনা? অনেক মা আছে ডানু খাওয়ায়, ডানু ল্যাকটোজেন খাওয়ায়, ফিডার খাওয়ায়, বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে, এই জন্য আছে না নাই? আপনার জন্য বৃদ্ধাশ্রম ওয়েট করছে। ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ, অপেক্ষা করেন। বয়স যখন 60-এর কোঠায় পৌঁছে যাবে, আপনার আবাসস্থল হয়ে যাবে বৃদ্ধাশ্রম, ঠিক কিনা? এজন্য মায়েরা ছেলে মেয়েদেরকে 2 বছর দুধ খাওয়াবেন। জন্মের পরেই মায়ের বুকে আল্লাহ এমন একটা দুধ দেয়, শাল দুধ বলে এটা। এটার মধ্যে এত নিউট্রিশন, ফুল অফ নিউট্রিশন, রিচ নিউট্রিশন দিয়ে আল্লাহ এটাকে তৈরি করে। সব ধরনের রোগের প্রতিষেধক আল্লাহ এটাকে দেয় এই ছেলের মেরিট বিকাশ হওয়ার জন্য, এটার মস্তিষ্কের বিকাশ হওয়ার জন্য, তার হাড্ডিগুলো শক্ত হওয়ার জন্য। রব্বুল আলামিন এই দুধের মধ্যে এমন কিছু নিউট্রিশন, পুষ্টিগুণ দিয়ে দিয়েছে, গোটা বিশ্বের সব ডানু খাওয়াইলেও এটা পাওয়া যায় না, ঠিক কিনা? এজন্য 2 বছর দুধ খাওয়ান। এরপরে ছেলে যখন আব্বু আব্বু বলে, আম্মু আম্মু বলে, তার হাতে কোরআন তুলে দেন। কি তুলে দেন? সবার আগে কোরআন, পরে অন্য জ্ঞান। টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, দ্য হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলেরে কোরআন শিখান, কোরআন আপনার ছেলেরে গোটা বিশ্ব শিখাই দিবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে দায়িত্ব হচ্ছে হুব্বুহুম ওয়া কাদাউল ওয়াক্তি মাআহুম, তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে সময় দিবেন, নিয়ে বেড়াতে যাবেন।
এখন আধুনিক কিছু ফ্যামিলিতে বাবাও চাকরিজীবী, মাও চাকরিজীবী, এরকম মডার্ন ফ্যামিলি আছে না নাই? বাবা মা যখন চাকরির জন্য বেরোয় ছেলে মেয়ে থাকে ঘুমে, আবার রাত্রে যখন ফিরে তখনও থাকে ঘুমে। শুক্রবার ছাড়া বাবা আর ছেলের দেখা হয় না, এরকম ফ্যামিলি আছে না নাই? তো এই বাবার জন্য বৃদ্ধাশ্রম আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। এজন্য সময় দিবেন, সময় কাটাবেন। অনেকে বাবাও চাকরি করে, মাও চাকরি করে, ছেলে মেয়ে মানুষ হয় কাজের মেয়ের কাছে। তো কাজের মেয়ের কাছে যদি ছেলে মেয়ে মানুষ হয়, তারা কাজের মেয়ের আচরণ নিয়ে বড় হবে। আপনার মেধা, বুদ্ধি, মনন, আপনার আচরণ তো তারা পাবে না, তারা পাবে কাজের মেয়ের আচরণ। ঠিক কি না? আকরা ইবনে হাবেস আত-তামিমি বিশ্বনবীর সাহাবী, বিশ্বনবীর পাশে বসা। বিশ্বনবী একবার হাসানকে কোলে নেয়, হাসান নামে হোসাইনকে কোলে নেয়। বিশ্বনবী একবার হাসান রে চুমু দেয়, আর একবার হোসাইন রে চুমু দেয়। আকরা ইবনে হাবেস আত-তামিমি বলে, নবী গো, আপনি আপনার নাতিকে এত আদর করেন। রব্বুল আলামিন আমাকে 10টা ছেলে দিয়েছে, আমি আমার কোন ছেলের জীবনে একটা চুমু দেই নাই। 10টা ছেলে, একটা ছেলেরও চুমু দেই নাই, আপনি নাতিরে এত চুমু দেন, এত আদর করেন। বিষ্ণু বললেন, খবরদার আকরা, কি কথা শোনালা? মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে ছোট বাচ্চারে আদর করে না, আল্লাহ তার উপর দয়া করে না। ঠিক কি না? এজন্য বাচ্চাদেরকে আদর করার দরকার আছে না নাই? এরপরে বিষ্ণু বললেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাহ ওয়া হুম 7 সিনিন, 7 বছর হলে ছেলে মেয়েদেরকে নামাজের আদেশ দাও। রাজি আছেন? বাবারা মনে থাকবে? বাবা হইছেন যারা, খালি আব্বু আব্বু ডাক শুনতে খুব ভালো লাগে, নিজের দায়িত্বগুলো পালন করতে ভালো লাগে না, এরকম আছে না নাই? 7 বছর হলে ছেলেরা নামাজের আদেশ দিবেন, 10 বছর হলে শাসন করে হলেও নামাজে নিবেন, মসজিদে নিবেন। ঠিক কিনা? আপনি 7 বছর থেকে যদি নামাজের অর্ডার করেন, 8, 9, 10 হওয়ার আগেই ছেলে পাক্কা নামাজি। ঠিক কিনা? অনেক লোক বলে, হুজুর আমার আদরের ছেলে ফজরের সময় উঠতে পারে না, 9টায় ওঠে, 10টায় ওঠে, ছুটির দিনে হুজুর সকাল 12টায় ওঠে। আসে না নাই? আদরের ছেলে ঘুমায়, এজন্য ডাকি না। সকালবেলা যদি ঘরের মধ্যে আগুন লাগে তখন কি করবেন? আদরের ছেলে আরেকটু ঘুমাক, এরকম করবেন? সকালে যদি ভূমিকম্প হয় বলবেন নাকি আরেকটু ঘুমাক? তো দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ছেলেরা ডেকে উঠান, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নামাজের জন্য উঠানোর দরকার আছে না নাই?